তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি, এমনটাই বলছে পৃথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বৌদিহি উৎসবকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে যে এই সমস্ত কিছু ছেড়ে দে বাবা, এখন সবার সাথে এক হয়ে যা সাধারণভাবে জীবনটা যাপন কর। আর তখন উৎসব কিছুতেই মানতে চায় না। উৎসব বলতে থাকে যে মাম্মি, উৎসব মুখার্জির জীবনটা হচ্ছে রাজার মতো লাইফ, আমি তো সারাটা জীবন এটাই চেয়ে এসেছি। উনি পাশ থেকে মেহেন্দি এসে সবটা শুনতে পায়। বলে যে আমি কিংয়ের মতো বাঁচতে চাই, আমি রাজা হয়ে বাঁচতে চাই মাম্মি, এটা মানতে রাজি নই ব্যাস। আর তখনই উৎসব এটা বলে চলে যেতে লাগে। তখন মেহেন্দি বলতে থাকে, মেহেন্দি তখন বলে কি বললে তুমি? এরপর বলে কি বলতে চাইছি, এতটা বছর ধরে আমি এটাই বলতে চাইছি যে আমি সবটুকু চাই, সবটুকু আমি রাজার মতো বাঁচতে চাই। আজ 20-25 বছর ধরে আমি এটাই চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই আমি পেরে উঠছি না, কিছুতেই বলে নিজের উপর খুব রাগ করতে থাকে। আর তখন বৌদিহি মুখার্জি বলতে থাকে ঠিক তাই এই জন্যই আমি বলছি যে সব কিছু ছেড়ে দাও, এই সমস্ত আশা এগুলো মানে সব কিছু ছেড়ে দিয়ে তুমি নিজের মতো করে সাধারণভাবে বাঁচো, সবার সাথে মিলেমিশে বাঁচো, তাই বলছি এটাই ভালো হবে। আর এইভাবে তুমি সব কিছু পেতে গিয়ে তিলে তিলে শেষ হয়ে যাবে, কিচ্ছু পাবে না, উল্টো আরও সবার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, বিপরীত হবে। তাই বলছি মেনে নাও, তোমাকে কৌশিকী মুখার্জি ঠকাবে না, আমি জানি ঠকাবে না। এই সমস্ত কথা বললে কিছুতেই উৎসব মেনে নেয় না। উৎসব তো বারবার করে বলতে চায় না আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না মাম্মি, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমি কিছুতেই ছাড়তে পারবো না। এতটা বছর ধরে আমি শুধুমাত্র রাজার মতো বাঁচবো বলে এই সমস্ত কিছু করে যাচ্ছি, এটা এত সহজেই আমি হেরে যাব, এত সহজেই সব কিছু ছেড়ে দেব, সেটা হতে পারে না। এখন বৌদিহি মুখার্জি আবারও বোঝানোর চেষ্টা করতে থাকে যে দেখো আমি এতটা বছর ধরে আমি চেয়েছি যে তোমাদের একটা সংসার হোক, তোমাদের একটা বেবি হোক, একটা নাতি চাই, কিন্তু ভেবেছিলাম যে সেটা হয়তো বা হবে একদিন, কিন্তু তা তো আর হলো না। মেহেন্দি তখন বলে যে মাম্মি এ কথা আপনি আর একবারও বলবেন না, আমাদের হয়নি তা নয়, আমরা নিজেরাই চাইনি, আমি উৎসব নিজেরাই আমরা চাইনি যে এই মুহূর্তে আমাদের বেবি হোক, আমরা চাইলে নিশ্চয়ই হতো, তো এ কথাটা আপনি কখনোই বলবেন না। আমিও চাই উৎসব যেটা চায় সেটাই হোক, কারণ আমি ওকে দেখেছি কিভাবে এই অর্কারের মতো কৌশিকী মুখার্জির একজন কর্মচারীর মতো সকাল হতেই দুমুঠো খেয়ে না খেয়ে চলে গেছে উৎসব, কতটা কষ্ট করেছে, তিল করে কত কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি সইতে পারি না মাম্মি, কেন বুঝতে পারেন না? আমি এটা সইতে পারি না, কিছুতেই না। উৎসবকে যে আমি ভালোবাসি, হ্যাঁ উৎসবকে আমি ভালোবাসি, তাই উৎসবের কষ্ট আমি সহ্য করতে পারি না। ও যেটা চেয়েছে এটাই হবে, ও এতটা বছর যেহেতু অপেক্ষা করেছে আর বাকিটা বছরও আমরা এটাই অপেক্ষা করে যাব, আমাদের কোনো সন্তানের প্রয়োজন নেই। আমি চাই উৎসব যেটা চায়, উৎসবের মনের আশাটা পূর্ণ হোক। কৌশিকী মুখার্জি একজন কর্মচারী হয়ে না থাকতে, আর কৌশিকী মুখার্জি কতটা কষ্ট দিয়েছে উৎসবকে, রাজনাথ মুখার্জি কতটা কষ্ট দিয়েছে, সব কিছুর বদলা নিতে চাই, এই বলে কাঁদতে থাকে মেহেন্দি। আর তখন দেখা যাবে বৌদিহি মুখার্জি আবার বোঝাতে থাকে, মেহেন্দিকেও বোঝাতে থাকে যে এটা করতে গিয়ে নিজেরাই নিঃস্ব হয়ে যাবে। তাই বলছি মেহেন্দি তুমি এই সমস্ত কিছু বাদ দাও, এই সমস্ত কিছু বাদ দিয়ে নিজেদের মতো করে সবার সাথে সাধারণভাবে বাঁচো, সৎ হয়ে যাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এতটা বছর ধরে তোমরা তো চেষ্টা করলে, উৎসব তো করলো, আমিও তো অনেক কিছু করেছিলাম যে আমার ছেলেটা ভালো থাকবে, শুধুমাত্র ভালো থাকার জন্য, ওর মনের আশা পূর্ণ করার জন্য সব কিছু করেছি, কি না করেছি, কিন্তু করে উঠতে কি পারিনি তো, আমাদের কোনোটাই সাকসেস হয়নি। তাই বলছি আর কখনো সাকসেস হবেও না, তাই ওদের সাথে আমাদের মিলেমিশে থাকাটাই বেটার মনে করি, আমাদের জন্য এটাই ভালো, তুমি বোঝার চেষ্টা করো মেহেন্দি। এই বলে নানান কথা বলে বোঝাতে থাকে, উৎসবকে বোঝাতে থাকে, উৎসব কিছুতেই মানতে চায় না। তখন বৌদিহি মুখার্জি বলতে থাকে আমার দিব্যি রইল, তুই যাবি ওই অনুষ্ঠানে, তুই যাবি, বাড়ির একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, ওখানে না গেলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে, মেহেন্দি তুমি ওকে বুঝিয়ে নিয়ে আসো, আমার এটাই শেষ সিদ্ধান্ত। এ কথা বলে বৌদিহি মুখার্জি সেখান থেকে চলে যায়। আর তখন
দেখা যাবে এদিকে মেহেন্দি বোঝাতে থাকে উৎসবকে যে হ্যাঁ আমাদের মিশনটা সাকসেস করতে হলে তো ওদের সাথে মিলতেই হবে, তাই তুমি যাবে। তখন বলে মেহেন্দি তুমিও এ কথা বলছো? এরপর বলে যে হ্যাঁ বলছি, তোমাকে যেতেই হবে, চলো। এই বলে জোর করে নিয়ে যেতে থাকে। এদিকে দেখা যাবে কাকন আর সংকল্পর বাসরের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, আর সেখানে সমরেশকে গান গাইতে বলে। তখন সমরেশ গান গাইতে চায় না। সমরেশ বলে যে এই গানটা আমার মেয়ে শুনতে পাবে না, সেই গান গিয়ে কী হবে। আর তখন এদিকে কাকনও রিকোয়েস্ট করতে থাকে। কাকন তখন বলে তুই গান শুনবি, কিন্তু যেই গান আমার মেয়ে শুনতে পাবে না, তুই শুনতে পাবি না, সেই গান গিয়ে কী হবে। তখন সবাই জোরাজোরি করলে আর কাকনের রিকোয়েস্টে আর বারণ করতে পারে না। তারপর সমরেশ গান গাইতে থাকে, আর গান শেষে দেখা যাবে সমরেশের চোখ দিয়ে জল পড়তে থাকে। আর তখন সমরেশ বলতে থাকে এবার আমার জামাই সংকল্প গান গাইবে। আর তখন বলে আমি গান গাইবো? এরপর বলে যে হ্যাঁ। আর তখন কাকন জিজ্ঞেস করে যে কি জিজ্ঞেস করছে, মানে কি বলছে। তখন কাকনকে সমরেশ ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে সংকল্পকে গান গাইতে বলছে। তখন সংকল্পকে গান গাইতে রিকোয়েস্ট করে। এদিকে কাকনের রিকোয়েস্ট আর ফেলতে পারে না, তখন সংকল্পও গান গায়। এরপর গান গাইতে বলে কৌশিকীর মাকে। কৌশিকীর মাও তখন রিকোয়েস্টেড গান গায়। তারপরে দেখা যাবে এদিকে স্বয়ম্ভ চলে আসে। স্বয়ম্ভ এসে গান গাইতে থাকে, আর তখন বলতে থাকে যে আমি এখন স্পেশাল একটা গেস্ট নিয়ে এসেছি, উপহার দিতে চাই। এই বলে পিছন থেকে দেখা যাবে পৃথাকে বের করে নিয়ে আসে। আর পৃথাকে দেখে এদিকে খুশি হয়ে যায় প্রীতি। আর তারপর পৃথা তো তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন বলে আজকের দিনে কোনো কান্না নয়, আজকে হচ্ছে বাসরের অনুষ্ঠান, তাই আজকে সবাই হাসি খুশি থাকবে, ঠিক আছে? আজকে তোমার দিদির বাসরের অনুষ্ঠান, তাই তুমি নাচ করবে। তখন বলে আমি পারবো না। এরপর সবাই মিলে রিকোয়েস্ট করে, তখন পৃথা নাচ করতে থাকে। আর তখন এদিকে দেখা যাবে সানবীর কাকনকে উঠিয়ে দেয়, বলে তুমি তোমার দিদির সাথে নাচ করো, যাও, আমি তোমার তাল দিচ্ছি। আর তখন দেখা যাবে কাকনও নাচ করতে থাকে, আর পৃথা তখন নাচ করতে থাকে। এক পর্যায়ে তার যা যা ঘটেছে সমস্ত কিছু মনে পড়ে যায়, আবার কাঁদতে থাকে। এদিকে প্রীতি বারবার করে বলছে, কাঁদতে বারণ করছে, কিন্তু প্রীতি বারণ করলেও পৃথা কিছুতেই কান্না থামাতে পারে না। আর তখন আবার ছুটে চলে যায় প্রীতির কাছে, জড়িয়ে ধরে প্রীতিকে, দৌড়ে কাঁদতে থাকে আর বলে আমি আর পারবো না। আর তখন এদিকে সংকল্প সবাই সহ মানে স্বয়ম্ভ সবাই বলতে থাকে যে আজকের দিনে কান্না নয় বলেছি না, আজকে দিদির অনুষ্ঠান, তাই আজকে কাঁদবে না। কৌশিকের মা বলতে থাকে একদম কাঁদবে না, হাসি খুশি থাকবে, বুঝতে পেরেছো? আর তখনই মেহেন্দি উৎসবকে নিয়ে আসে আর বলে হ্যাঁ হ্যাঁ আজকে হাসি খুশি, কোনো কান্নাকাটি কিচ্ছু নয়, আমরা দুজনও চলে এসেছি, ঠিক আছে? আর তখন এদিকে বৌদি মুখার্জিও চলে আসে, মেহেন্দিকে দেখে খুব খুশি হয় আর বলে মেহেন্দি, তখন বলে হ্যাঁ মা, আজকে কোনো কিছু কান্নাকাটি কোনো কিছু হবে না, ঠিক আছে? আজকে শুধু হবে মজা হই হুল্লোড়। আজকে আমরা স্বামী স্ত্রী এই কাকনের অনুষ্ঠান নিয়ে ওদের জন্য একটা গান নাচ করতে চাই, ঠিক আছে? তখন উৎসব মেহেন্দির দিকে তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ উৎসব, আজকে ওদেরকে একটা গান নাচ আমরা উপহার দিতে চাই। এই বলে আনন্দ করতে থাকে। এদিকে বৌদি মুখার্জি এসব দেখে খুব খুশি হয়ে যায়। তারপর মেহেন্দি বলছে যে আজকে আমরা সবাই মিলে বাসর জাগবো, কি বলো উৎসব? বলে খুব হই হুল্লোড় করতে থাকে। স্বয়ম্ভ হাঁ করে তাকিয়ে থাকে। দেখা যাবে পৃথা তার বাবাকে দেখে বাবাকে বলছে বাবা আমি ভুল করেছি, তুমি ঠিক ছেলে, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না, এরপর বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাটা শুনেই খুশি হয়ে যায় দেবু। তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো বাবা মেয়ে এক হয়ে যাক? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।